ঝামেলায় না জড়িয়ে সহজভাবে ইংলিশ বলতে চাইছো? তাহলে ঠিক জায়গায় এসছো। এই ভিডিওটা তোমার জন্য। হ্যাঁ, আজকের আমি তোমাদের এমন একটা টিপস দেব, যেটা যদি তোমরা শোনো বা স্পোকেন ইংলিশ লার্নিংয়ের এই জার্নিতে যদি অ্যাপ্লাই করো, তাহলে দেখবে তোমাদের ইংলিশ বলাটা অনেক সহজ হয়ে গেছে। আর তোমরা বুঝতেও ভালো পারছো। যদি কেউ তোমাদের সামনে ইংলিশ বলে, তাহলে সেটা তোমরা বুঝতেও ভালো পারছো। আর তার যে রিপ্লাই তোমরা করবে, সেটাও তোমরা খুব ভালোভাবে করতে পারছো। আজকের আমি এমন একটা টিপস দেব, যেটা যদি তোমরা নিজেদের স্পোকেন ইংলিশ লার্নিংয়ে অ্যাপ্লাই করো এবং শোনো ভালো করে যে কি বলতে চাইছি, বোঝো, তাহলে তোমাদের ইংলিশ বলাটা অনেক সহজ হয়ে যাবে। যদি চাও সহজভাবে ইংলিশ বলতে আর অ্যাপ্লাই করতে নিজেদের লাইফে স্পোকেন ইংলিশ, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকের ভিডিও স্টার্টিংয়ের যে প্রথমে আমি যেটা বললাম, সেটা কি বললাম, যে আমি তোমাদেরকে শেখাবো সহজভাবে ইংলিশ বলা। ওকে, আমাদের কিছু কিছু জিনিস আছে এমন, যেগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে ভালোভাবে ইংলিশ বলার জন্য। এবারে যখনই আমরা ইংলিশ বলতে যাচ্ছি, তখন আমরা নানা রকম ঝামেলাতে জড়িয়ে যাচ্ছি। কেমন ঝামেলা? যেমন গ্রামার। ওকে, যখন তুমি মনে করো একটা ইংলিশ বলবে, তখন তুমি গ্রামার কেন শিখবে? দেখো, আমি একজন নিজেই গ্রামার টিচার। ওকে, আমার চ্যানেলের নামও ইংলিশ গ্রামার ফুল মার্কস। তাই আমিই বলছি যে স্পোকেন ইংলিশের জন্য গ্রামারের ঝামেলায় জড়িও না। যদি গ্রামারের ঝামেলায় জড়িয়ে পড়ো, তাহলে অবভিয়াসলি গ্যারান্টির সাথে ইংলিশ শিখতে পারবে না। তো আজকের আমি তোমাদেরকে এমন দুটো ওয়ার্ড নিয়ে কথা বলবো, যেটাতে আমি দেখেছি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে দুটো ওয়ার্ড নিয়ে তোমরা খুব বেশি কনফিউজ থাকো, আর এই কনফিউজ থাকার জন্য তোমাদের ইংলিশ বলাটা অনেক স্লো হয়ে যায়। তো চলো স্টার্ট করি। ফার্স্ট ওয়ার্ড যেটা আমি নেব, সেটা হচ্ছে বিং। BEING। BEING। আরেকটা ওয়ার্ড হচ্ছে BEEN। এই যে দুটো ওয়ার্ড এত কনফিউজিং, কোথায় কোনটা বসাবো, কোথায় কোনটা বসাবো না, কোনটা কোথায় বসালে ঠিক হবে, কোনটা এখানে কি ঠিক হবে কিনা, এই কনফিউশনের জন্য তোমরা ইংলিশ বলাটাকে ভয় পাচ্ছ, আর ইংলিশ বলাটা অনেক স্লো হয়ে যাচ্ছে। অবভিয়াসলি বুঝতেই পারছো না, একটা কথা বলতে গিয়ে আরে এটা কি এখানে হবে, একবার ভাবতে হচ্ছে, তো অবভিয়াসলি তোমার ইংলিশ বলাটা স্লো হয়ে যাবে। তো আজকের আমি শেখাবো তোমাদেরকে এই ভিডিওতে যে কিভাবে এই দুটো ওয়ার্ড বিং আর বিন, এই দুটো ওয়ার্ড ছাড়াই তোমরা কিভাবে সুন্দরভাবে ইংলিশ বলতে পারবে সহজভাবে। এগুলো ছাড়াও ইংলিশ বলা যায়। চলো স্টার্ট করি। ফার্স্ট ওয়ার্ড যেটা আমি নেব, সেটা হচ্ছে বিং। BEING। বিং। বিং আর বিন যে দুটো ওয়ার্ড আজকের আমি নিয়ে সেন্টেন্স বানাবো, সেই দুটো ওয়ার্ডই বি ভার্বের ফর্ম। ওকে, কিন্তু আমি এখানে তোমাদের গ্রামার শেখাতে আসিনি, আমি শেখাতে এসেছি যে এই দুটো ভি ভার্বের ফর্ম ছাড়াও তোমরা কিভাবে ইংলিশ বলবে। তো আমার ফার্স্ট সেন্টেন্স হবে, মনে করো আমি বিং ইউজ করে একটা সেন্টেন্স বলবো প্রথমে, অ্যান্ড দেন তারপরে বলবো যে কিভাবে তোমরা ওই ওয়ার্ডটা ছাড়াও ইংলিশটাকে ঠিকভাবে রাইটভাবে বলতে পারবে। তো ফার্স্ট এক্সাম্পল, শি অ্যাভয়েডেড বিং সিন। ও কাউকে দেখা দেওয়ার জন্য অ্যাভয়েড করছে, ও কাউকে দেখা দিতে চায় না। শি অ্যাভয়েডেড বিং সিন। ওকে, ও কাউকে দেখা দিতে চায় না। যদি এবারে বিং যখন কথাটা আমরা ইউজ করি, এটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। এইবারে যখন বিং তুমি লিখতে চাইছো বা বলতে চাইছো, তখন হয়তো কখনো তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ যে কোথায় BEEN হবে না তো, এমা BEING হবে। এই কনফিউশনে তোমাদের বলাটা স্লো হয়ে যাচ্ছে। দেখো, এই সেন্টেন্সটাই যদি আমরা উইদাউট বিং নিই, তাহলে আমরা কিভাবে বলবো? তাহলে আমরা বলবো শি ওয়াজ ইনভিজিবল। তাকে দেখা যাচ্ছে না। মানে তো একই হলো না, শুধু বলার উপরে ডিপেন্ড করছে যে তুমি কিভাবে সেন্টেন্সটাকে বলবে। নেক্সট সেন্টেন্স দেখো, দ্য চিলড্রেন আর বিং নয়েজি। দ্য চিলড্রেন আর বিং নয়েজি মানে কিছু বাচ্চা খুব চিৎকার করছে, ওরা নয়েজি বাচ্চা। দ্য চিলড্রেন আর বিং নয়েজি, এইটাকে আমরা বিং ইউজ করব না। তো বিং যদি আমরা ইউজ না করি, অথচ আমাদের সেন্টেন্সের যে মিনিং সেটা এক থাকবে, তখন আমরা কি বলতে পারি? দ্য চিলড্রেন আর স্ক্রিমিং। দ্য চিলড্রেন
আর স্ক্রিমিং, চিৎকার করছে। ব্যাপার একই হলো। নেক্সট সেন্টেন্স দেখো, দ্য ফুড ওয়াজ বিং কুকড ওয়েন আই কেম। দ্য ফুড ওয়াজ বিং কুকড ওয়েন আই কেম। তার মানে কি হচ্ছে, যখন আমি পৌঁছালাম তখন খাবারটা তৈরি হচ্ছে, হয়ে যায়নি। এই বিং ছাড়া আমরা কিভাবে বলবো? আমরা বলবো দ্য ফুড ওয়াজ নট রেডি ওয়েন আই কেম। খাবারটা রেডি ছিল না যখন আমি গেছি, রান্না হয়নি তখনও পর্যন্ত, আর রেডি ছিল না। ব্যাপারটা তো একই হলো। তো এবারে নেক্সট সেন্টেন্স, আই এনজয় বিং অ্যালোন। আমি একা থাকতে ভালোবাসি। আই এনজয় বিং অ্যালোন। তো এখানে বিং হাটিয়ে দিয়ে আমরা এইভাবে বলতে পারি, আই এনজয় লোনলিনেস। আই এনজয় লোনলিনেস, আমার একা থাকাটা ভালো লাগে। এ তো হয়ে গেল বিং দিয়ে। আমি দেখো অবভিয়াসলি সব সেন্টেন্স তো আমি বিং দিয়ে যতগুলো সেন্টেন্স হয় ততগুলো বলতে পারবো না। এবারে আমি বলবো তোমাদেরকে কিছু সেন্টেন্স বিন দিয়ে, BEEN, বিন। আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 10 years। আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 10 years বলতে পারো। আবার অনেক সময় এই সেন্টেন্সটা এইভাবেও বলা হয়, আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 2010। মানে যখন আমরা সিন্স ইউজ করছি তখন আমরা একটা পার্টিকুলার ডেট বলতে হয়। এটা অন্য কনসেপ্ট, এই নিয়ে কথা বলছি না। এখানে আমার কথা হচ্ছে হ্যাভ বিন বলবো না, তাহলে আমি কি বলবো? আই ওয়ার্কড ফর 10 years। আমি অলরেডি 10 বছর কাজ করে নিয়েছি। আই ওয়ার্কড ফর 10 years। ওকে, নেক্সট সেন্টেন্স দেখ, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটা হয়ে গেছে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান অ্যান্ড দ্য ওয়ার্ক ইজ ডান, সেম। এখানে হ্যাজ বিন বলে কমপ্লিকেটেড করে ভুল করার কোনো দরকার নেই। আর যত তোমরা কমপ্লিকেশনের দিকে যাবে ততই তোমরা ইংলিশ বলাটাকে স্লো হয়ে যাবে। তাই জন্য কমপ্লিকেশনস বাদ দাও, গ্রামার ভেবো না। যেমনভাবে তোমরা বাংলা বলো, বাংলা বলার সময় তোমরা কি করো? তোমরা কিন্তু গ্রামার ভাবো না। তখন কোনটা অব্যয়, কোনটা প্রত্যয়, এইসব কিন্তু কিছু না ভেবেই কথাটা বলো। সেমনিভাবে ইংলিশ বলার সময়ও সেইটাই ইউজ করবে। বেশি কমপ্লিকেশনসে যাবে না। যত বেশি কমপ্লিকেশনসে যাবে তত বেশি তোমার ইংলিশ বলাটা কিন্তু স্লো হয়ে যাবে। এবারে দেখো নেক্সট সেন্টেন্স, দ্য রুম হ্যাড বিন ক্লিনড বিফোর দে অ্যারাইভড। দ্য রুম হ্যাড বিন ক্লিনড বিফোর দে অ্যারাইভড, মানে ওরা আসার আগেই রুমটা পরিষ্কার হয়ে গেছিল। ওকে, দ্য রুম ওয়াজ ক্লিনড বিফোর দে অ্যারাইভড। দ্য রুম ওয়াজ ক্লিনড বিফোর দে অ্যারাইভড, রুমটা পরিষ্কার ছিল ওরা আসার আগেই। ওকে, তো এবারে তোমাদের উপরে আমি ছেড়ে দিচ্ছি যে তোমরা কোনটা নেবে, সহজ পথে যাবে নাকি ইউটিউবের যে নানা রকম, আমি দেখেছি যখন আমি বিন আর বিং নিয়ে বাচ্চাদের কনফিউজ হতে দেখি তখন দেখি তারা অবভিয়াসলি তারা ইউটিউব দেখে, আর যতটা কনফিউশন নিয়ে যায় ইউটিউব দেখতে ঠিক তার থেকে ডবল কনফিউজড হয়ে যায় ইউটিউব দেখার পরে, যে বুঝতে তো পারে না, শুধু মুধু কমপ্লিকেশনসে জড়িয়ে যায়। তো আমার চ্যানেলই হচ্ছে একমাত্র চ্যানেল যেটা তোমাকে সহজভাবে, সরলভাবে, সুন্দরভাবে, পরিষ্কারভাবে ইংলিশ বলতে শেখাবে। ওকে, নেক্সট সেন্টেন্স, হি হ্যাড বিন আ টিচার বিফোর হি বিকেম আ রাইটার। বিফোর হি বিকেম আ রাইটার, রাইটার হওয়ার আগে ও টিচারই ছিল। ওকে, তো এটা আমরা কিভাবে বলতে পারি? এটা আমরা বলতে পারি হি ওয়াজ আ টিচার বিফোর হি বিকেম আ রাইটার। একই, নেক্সট ওয়ার্ড, একই সেন্টেন্স। এটা যে বললাম আমি যে সেন্টেন্সটা, যে ও টিচার ছিল আগে এখন রাইটার হয়েছে, সেটা তুমি হ্যাড বিন লাগিয়েও বলতে পারো, আবার উইদাউট দ্যাট ওয়ার্ডও বলতে পারো। নেক্সট সেন্টেন্স দেখো, আই হ্যাভ বিন টু কলকাতা। আই হ্যাভ বিন টু কলকাতা। তো এখানে আমরা কি বলতে পারি? আই ওয়েন্ট টু কলকাতা, আমি কলকাতা গেছিলাম। আই ওয়েন্ট টু কলকাতা, আমি কলকাতা গেছিলাম। দেখো এই পুরো ভিডিওটা যদি তুমি খুব ভালো করে দেখো তাহলে তুমি কি দেখবে, যে এই যে হ্যাড বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, বিং, এই যে ওয়ার্ডগুলো আমি কিন্তু একটা সেন্টেন্সও বলিনি, তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে আমি ইংলিশের সেন্টেন্সগুলো রাইটভাবে বললাম। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব এই যে সেন্টেন্সগুলো হ্যাভ বিন, হ্যাড বিন, তোমরা রিয়েলি এটা বুঝতে পারবে না যে কোথায় হ্যাজ বিন আসবে, কোথায় হ্যাভ বিন আসবে, হ্যাভ বিন আর হ্যাড বিনে কি তফাৎ, এগুলো তোমরা বোঝার জন্য চেষ্টাও করো না, কমপ্লিকেটেড করো না। নিজের স্পোকেন ইংলিশটাকে সহজ রাখো, তাহলেই তাড়াতাড়ি শিখতে পারবে। তো আই হোপ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যা যা বললাম তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে, তোমরা তোমাদের ইংলিশ
যখন বলবে তখন এগুলোকে অ্যাপ্লাই করবে আই হোপ। আর যদি তোমরা সত্যি ঠিকভাবে বুঝে অ্যাপ্লাই করো তাহলে অবভিয়াসলি তোমাদের ইংলিশ বলাটা আরও সহজ হয়ে যাবে। এবারে যেটা বলবো সেটা হচ্ছে যে কিছু কিছু ভিউয়ার্স তারা আমাকে ইমেল করছো, হোয়াটসঅ্যাপ করছো, বাট তোমরা অবভিয়াসলি যা তোমরা বলতে চাইছো তারা তোমাকে কমেন্টে বলো। কেন খুব বেশি ইমেল আর হোয়াটসঅ্যাপ আমি চেক করি না, তাই জন্য আমি তোমাদের ঠিক করে রিপ্লাইও দিতে পারি না। তোমরা যদি কমেন্ট করো না, আমি কমেন্ট রোজ চেক করি, অ্যান্ড কমেন্টে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি তোমাদের কোনো প্রবলেম নিয়ে আমাকে কমেন্ট করো তাহলে আমি তোমাদেরকে রিপ্লাইও করব অ্যান্ড তার সমাধানও বলে দেবো। তো বেশি বেশি করে কমেন্ট করো। ইমেল করা, হোয়াটসঅ্যাপে মেসেজ কেন করছো আমি বুঝতে পারছি যে তোমরা তোমাদের প্রবলেমটা শেয়ার করতে লজ্জা পাচ্ছ, যে তোমরা ভাবছো যে একটা যদি কমেন্ট করি তাহলে সবাই দেখবে। দেখো সত্যি কথা বলতে টিচারের কাছে কোনো লজ্জা নেই, আর যারা দেখবে হু কেয়ার্স, তোমার শেখা নিয়ে কাজ। তো অনেক বেশি কমেন্ট করো, আমি রিপ্লাই করব, এটা আমি তোমাদেরকে বলছি। আর সেকেন্ড হচ্ছে যে এই যে ভিডিওটা আজকের আমি বানালাম তোমাদের জন্য, অনেক রিকোয়েস্ট এসেছিল হোয়াটসঅ্যাপে যে হ্যাজ বিন নিয়ে খুব কনফিউশন হচ্ছে ম্যাম, কীভাবে এটা বলবো। সেই তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা নিয়ে এসেছি। খুব ভালোভাবে দেখো, খুব ভালোভাবে বোঝো। বিলিভ মি, এই কমপ্লিকেশনসে, গ্রামারের কমপ্লিকেশনসে পড়ো না, তাহলে ইংলিশ তো বলতে শিখতে পারবে না। গ্রামার দরকার হয় তোমাদের সিলেবাসের জন্য, পরীক্ষার জন্য, কিন্তু তোমরা এই চ্যানেলে এসছো ইংলিশ বলার জন্য। তো সহজ সরলভাবে ইংলিশ শেখো, আমার সাথে থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল। আমার সাথে থাকলে ইংলিশ তো শিখবে। চলো আজকের এই পর্যন্ত, আবার নতুন একটা টপিক নিয়ে আবার পরের ভিডিওতে আসবো। তখন পর্যন্ত বাই বাই।